লিটন কুমার দাস কি বললো সিলেক্টরদের আপনারা শুনেছেন? লিটন কুমার দাস সাংবাদিক সম্মেলনে আসলো এবং তখন তাকে জায়গায় জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনার দলে শামীম পাটোয়ারি নেই কেন, শামীম পাটোয়ারিকে দল থেকে বের করে দেওয়ার কারণটা কি, তাকে ড্রপ করার কারণটা কি? তখন লিটন কুমার দাস কি বললেন? বললেন যে আমি যে ক্যাপ্টেন আমাকে কিন্তু কোনো রকম কিছু জানায়নি, যারা সিলেক্টর তারা নিজেদের মতো সিলেক্ট করেছে, এ বিষয়ে আমার কোনো ইয়ে নেই, মানে কোনো কথা বলার এখতিয়ার নেই বা আমি কিছু বলতেও পারবো না, আমি জানি না কেন শামীমকে বসানো হলো। এ বিষয়ে দল বা এ বিষয়ে দল নয়, এ বিষয়ে সিলেক্টররা কিন্তু আমার সাথে কোনো রকম কোনো কথাবার্তা কিছুই বলেনি। এই কথা বলো, সে ফ্রাস্ট্রেশনের সাথে বললো, অত্যন্ত ফ্রাস্ট্রেশনের সাথে। দেখুন বাংলাদেশ দলে যারা ক্রিকেট খেলছে, জাকের আলী থেকে শুরু করে তহিদ হৃদয় বা লিটন কুমার দাস, সবাই কিন্তু ডান হাতে ব্যাট করবে। বাঁ হাতে ব্যাটার কজন আছে এই টি-20-তে? নেই। যার জন্য শামীম হোসেন পাটোয়ারির জন্য লিটন কুমার দাসের একটু আলাদা ভাবনা ছিল যে না, ও একটা বামহাতি থাকবে ব্যাটসম্যান, লেফট হ্যান্ডার থাকবে, সে কিন্তু ভালো কিছু করতে পারে। কিন্তু সেই শামীম হোসেন পাটোয়ারি হঠাৎ করে টিম থেকে ড্রপ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি, ভাত শামীম বা নানা রকম কথাবার্তা বলেছি, কিন্তু এই শামীম কিন্তু অনেকগুলো ম্যাচ কিন্তু বাংলাদেশকে জিতিয়েছে অনেক ক্ষেত্রে। আপনারা দেখেছেন কিনা বা মনে আছে কিনা মনে নেই, তবে এইভাবে লিটন কুমার দাসকে না জিজ্ঞেস করে, যে সেহেতু ক্যাপ্টেন তাই তাকে কিছু জিজ্ঞাসা করা উচিত ছিল বা তাকে কিছু জানানো উচিত ছিল যে শামীমকে আমরা ড্রপ করতে চাই, তার জায়গায় অমুক জনকে আনতে চাই, সেটা কিন্তু বলা উচিত ছিল। এটা আপনারা কি মনে করেন? এটা কি ঠিক করেছে বিসিবি, ঠিক করেছে, বা ওই লিপুরা ঠিক করেছে, যারা সিলেক্টর ছিলেন তারা কি ঠিক করেছে? লিটন কুমার দাস কিন্তু অত্যন্ত ফ্রাস্ট্রেশনের সাথে এই কথাগুলি বলেছে। আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই মতামত জানান।